फ्रेंड्स এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডি সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্স থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। फ्रेंड्स এটা কোশ্চেন সেট নাম্বার 13। তোমরা কোশ্চেন সেট 1 থেকে 12 এর ভিডিওগুলো অবশ্যই দেখো। সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর ডান দিকের উপরে আই বাটনটা ক্লিক করে প্লে লিস্টে সব ভিডিওগুলো তোমরা দেখো। फ्रेंड्स ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে এক্সারসাইজগুলো সহজেই করতে পারবে। फ्रेंड्स তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে গিয়ে দে একাডেমি বলে সার্চ করবে বা facebook.com/swarnendu লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। फ्रेंड्स সেই পেজে তোমরা জিকে, পাজল, রিজনিং এবং চাকরি পরীক্ষার অনেক ভিডিও পাবে। फ्रेंड्स ভিডিও শুরুতে তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করব। যেই ইনফরমেশনে তোমরা জিকে থেকে অনেক কোশ্চেন অ্যানসার পেয়ে যাবে। এই মেয়েটির নাম হিমা দাস। এই মেয়েটা ইন্ডিয়ান ফার্স্ট অ্যাথলিট যে ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নে ট্র্যাক ইভেন্টে গোল্ড মেডেল জিতেছিল। এই মেয়েটার ইন্ডিয়ান ন্যাশনাল রেকর্ড আছে 400 মিটার দৌড়ে, যেটা সে কমপ্লিট করেছিল 50.79 সেকেন্ডে এট 2018 এশিয়ান গেমস ইন জাকার্তা, ইন্দোনেশিয়া। এই মেয়েটাই কিন্তু ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে 25 সেপ্টেম্বর 2018 অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল। এই মেয়েটার জন্ম আসামের গ্রামের একটি অত্যন্ত গরিব এবং চাষি ফ্যামিলিতে। फ्रेंड्स আমাদের সবার থেকে ছোট মেয়ে হিমা যদি পারে তুমি কেন পারবে না? হিমা যদি সাফল্য পায় তুমি কেন পাবে না? এই অ্যানসারটা তোমাদেরই কাছে আছে। অনেক পরিশ্রম করতে হবে, রেগুলার পরিশ্রম করতে হবে, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। फ्रेंड्स আমি আশা করব তোমাদের একটু মোটিভেট করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জিকের অনেক ইনফরমেশন আমি দিয়ে দিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট জিকে। নেক্সট আমরা যাব এবারে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 এ জিজ্ঞেস করেছে এখানে লুপ্ত সংখ্যাটি বের করো। এখানে একটা নাম্বারের সিরিজ দেওয়া আছে। फ्रेंड्स নাম্বারের সিরিজগুলো যদি তোমরা দেখো দেখবে এখানে কিন্তু নাম্বারটা বেড়েছে, রাইট? 279। তারপরে দেখো এখানে কিন্তু কমে গেছে 3, তারপরে কিন্তু আবার বেড়েছে 389, আবার এখানে কিন্তু কমেছে দেখো, তারপরে 4 থেকে আবার বেড়েছে 4913। এখানে একটা প্যাটার্ন পেয়েছো, রাইট? এখানে একটা প্যাটার্ন আছে দেখো। প্রথম দুটো সংখ্যাকে যোগ করার পর কিন্তু তৃতীয় সংখ্যাটা এসেছে দেখো 2 + 7 = 9। তারপরে আবার দেখো এই প্রথম দুটো সংখ্যাকে যোগ করার পর এই তৃতীয় সংখ্যাটি এসেছে দেখো 3 + 8 হয় 11, রাইট? তারপরে দেখো এই প্রথম দুটো সংখ্যাকে যোগ করার পর এই তৃতীয় সংখ্যাটি এসেছে 4 + 9 করলে হয় 13। এখানে নিশ্চয়ই তোমরা একটা প্যাটার্ন পেয়ে গেছো। প্রথম দুটো সংখ্যাকে যোগ করার পর তৃতীয় সংখ্যাটা এসেছে। তাহলে এখানে দেখো এখানে তাহলে কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে 15 হয়? নিশ্চয়ই এখানে 5 হবে, রাইট? কেন 5 + 10 হয় 15। তাহলে এই কোশ্চেনের অ্যানসার হবে কিন্তু 5। নাম্বার সিরিজটার নাম্বার প্যাটার্ন দেখে কোশ্চেনটাকে আমরা সলভ করলাম। এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 2। দুটি ধনাত্মক ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 75 হলে বড় সংখ্যাটি কত? ধনাত্মক ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পজিটিভ কনজিকিউটিভ নাম্বার। फ्रेंड्स এই কোশ্চেনটাকে আমরা কিন্তু শর্টকাটে সলভ করব। দেখো বড় সংখ্যাটা বের করার জন্য এই নাম্বারটার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। ছোট সংখ্যাটা বের করার জন্য এই নাম্বার থেকে 1 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব। 75 + 1 করলে হয় 76 ডিভাইডেড বাই 2, এটা হয় 30। 30 হচ্ছে বড় নাম্বার। এখানে তাহলে ছোট নাম্বারটা কি হবে? 75 - 1 হয় 74, যেটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 37। फ्रेंड्स এই কোশ্চেনের অ্যানসার কিন্তু 38। তাহলে কি করলাম, যে নাম্বারটা দেওয়া আছে তার সঙ্গে 1 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, সেখান থেকে অ্যানসারটা বেরিয়ে এলো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, বয়সের চ্যাপ্টার থেকে আছে। দেখো দুই ভাইয়ের বয়সের অনুপাত 6:4। তাদের মোট বয়স হচ্ছে 50। তাহলে তাদের বয়সের ডিফারেন্স কত? फ्रेंड्स এই কোশ্চেনটা আমরা শর্টকাটে বের করব। দেখো তাদের বয়সের অনুপাত হচ্ছে 6:4 এবং তাদের বয়সের যোগফল হচ্ছে 50। 6 + 4 যদি হয় 10, তাহলে এই 50 10 এর কত গুণ? 5 গুণ, রাইট? দুই ভাইয়ের বয়সের যোগফল হচ্ছে 50, তাদের অনুপাতের যোগফলের 5 গুণ হচ্ছে এই 50, রাইট? তাদের তাহলে বয়সের ডিফারেন্সটা কি হবে? এই দুটো যে অনুপাত আছে তাদের ডিফারেন্স, রাইট? 6 - 4 হচ্ছে 2, 2 এর সঙ্গে এই 5, এই 5টা গুণ করলে হয় 10। সেখানে দুই ভাইয়ের বয়সের ডিফারেন্সটা বেরিয়ে এলে কিন্তু 10। দেখো দুজনের বয়স অনুপাত হচ্ছে 6:4, টোটাল বয়স হচ্ছে 50, তাহলে বড়টার বয়স হবে 6:5, ছোটটার বয়স হবে 4 × 5, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20। দুজনের বয়সের ডিফারেন্স কত হবে? 30 - 20 10, যেটা আমরা শর্টকাটে বের করছিলাম, রাইট? অ্যাকচুয়ালি তোমাদের বোঝানোর জন্যই এত সময় লাগলো, কিন্তু এটা সব থেকে শর্টকাট রাস্তা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, সিম্পলিফিকেশন থেকে। দেখো এই নাম্বারগুলোকে আমি এভাবে লিখছি, a = 3, b = 2√2। তাহলে আমি এটাকে লিখতে পারি a + b - a - b + a - b বাই a + b, রাইট? এই টাইপের যদি কোশ্চেন আছে শর্টকাটে তার উত্তর লিখবো। দেখো 2 × a², a হচ্ছে 3, রাইট? 3² প্লাস b², b হচ্ছে 2√2, 2√2 এর স্কয়ার ডিভাইডেড বাই a² - b², 3² - 2√2 এর স্কয়ার।
এটাকে সিম্পলিফাই করলে কি হবে দেখো, এ 3 স্কয়ার হয় 9, 2 রুট 2 এর স্কয়ার হয় 8 ডিভাইডেড বাই 9 মাইনাস 8। এটা কি হবে 2 ইনটু 17 বাই 1, এটা হচ্ছে 34। এটা হচ্ছে আমরা শর্টকাটে বের করলাম। দেখো এখন এটাকে সিম্পলিফাই করলে কি হবে দেখো ফ্রেন্ডস, এটাকে আমি সিম্পলিফাই করে দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো স্টেপগুলো এখানে। এইটাতে আমি a এবং b এর ভ্যালু বসিয়ে দিয়ে কোশ্চেনটা সলভ করেছি। ফ্রেন্ডস এরপর কোশ্চেন নাম্বার 5, 15 জন লোক যদি 12 দিনে 630 টাকা আয় করে তাহলে কত দিনে 4 জন লোক 112 টাকা উপার্জন করবে? 15 জন লোক 630 টাকা আয় করে 12 দিনে, একজন লোক 630 টাকা আয় করতে নিশ্চয়ই বেশি দিন সময় নেবে, 12 ইন্টু 50। একজন লোক 1 টাকা আয় করতে নিশ্চয়ই আরো কম সময় নেবে, রাইট? অনেক কম টাকা এটা, তাই এটা ভাগ হবে। এখন 4 জন লোক 1 টাকা ইনকাম করতে নিশ্চয়ই আরো কম সময় নেবে, 12 ইন্টু 15 বাই 63 ডিভাইডেড বাই 4। এখন 4 জন লোক 112 টাকা ইনকাম করতে একটু বেশি সময় নেবে, রাইট? তাই 112 দিয়ে আমরা গুণ করি, 15 4 60, 15 2 30, 4 3 12, 14 3 42, 14 8 112, 8। তাহলে 8 দিনে 4 জন লোক 112 টাকা উপার্জন করতে পারবে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 8 দিন। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 6 এ। কত টাকা বার্ষিক 7.5% হারে সরল সুদে 5 বছরে 11,000 টাকা হয়? এটা কিন্তু একদম ফর্মুলা বসিয়ে আমরা করব না। p যদি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরি সেটা কি হবে 1 প্লাস আর কত, আর হচ্ছে সুদ 7.5 ডিভাইডেড বাই 100 ইনটু টোটাল বছর 5, এটা হয় কিন্তু টোটাল 11,000 টাকা। এটা সুদ এবং আসল মিলে আছে, রাইট? দেখো সুদ আসলটা টোটাল কি হয়, প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল ইনটু ইন্টারেস্ট ইনটু টোটাল বছর ডিভাইডেড বাই 100, এটা কিন্তু একটা সূত্র। দেখো এটাকে সিম্পলিফাই করলে কি হবে দেখো 1 প্লাস এই 7.5 ইনটু 5 হয় কিন্তু 37.5 বাই 100 ইজ ইকুয়াল টু 11,000 টাকা। এটা এবারে 3 ইনটু 137.5 বাই 100 হয় কিন্তু 11,000 টাকা। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো p এর ভ্যালু বেরিয়ে আসবে কিন্তু 8,000 টাকা। এই কোশ্চেনের অ্যান্সার 8,000 টাকা। 8,000 টাকা বার্ষিক 7.5% সুদে 5 বছরে হয় 11,000 টাকা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, একটি রেডিও 170 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, সেই রেডিওটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? 15% লস করে কখন? 170 টাকায় বিক্রি করলে, রাইট? ফ্রেন্ডস আমরা ধরি জিনিসটার দাম ছিল 100 টাকা, এখানে যদি সে 15% লস করে বিক্রি করে তাহলে সে নিশ্চয়ই এটা 85 মানে 85 টাকায় বিক্রি করেছে। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, দেখো 85 টাকায় সে যখন বিক্রি করে তখন তার 15% লস হয়, তখন অরিজিনাল দাম থাকে 100 টাকা। 170 টাকায় বিক্রি করলে 15% লসে, তাহলে তার অরিজিনাল দাম কত হবে? ফ্রেন্ডস এটা দেখো 85 এর দ্বিগুণ হয় কিন্তু 170, তাহলে এটা 100 এর দ্বিগুণ হবে, রাইট? এখানে হবে 200 টাকা। তাই 200 টাকার জিনিসটা যদি সে 15% লসে বিক্রি করে তখন তাকে 170 টাকায় বিক্রি করতে হয়, রাইট? সেই জিনিসটার দাম কিন্তু 200 টাকা। এখন 15% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 200 টাকার উপর 15% লাভ কত হয়? 200 ইন্টু 15%, এটা হয় কিন্তু 30 টাকা, রাইট? তাই 200 টাকার সঙ্গে 30 টাকা অ্যাড করলে 230 টাকা হয়। তাই সে 230 টাকায় যদি বিক্রি করে তাহলে সে 15% লাভ করবে। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 230 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে 10 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ কত? ফ্রেন্ডস ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ট্রেনটি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়, রাইট? তাই এই 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যকেও সে অতিক্রম করেছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও সে অতিক্রম করেছে, মানে টোটাল 150 মিটার সে কিন্তু গিয়েছে 10 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি কত দূর যায়? 150 বাই 10, রাইট? 15 মিটার। তাই ট্রেনটার কিন্তু গতিবেগ বেরিয়ে এলো দেখো 15 মিটার পার সেকেন্ড। দেখো মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টায় আমরা কিভাবে কনভার্ট করব? দেখো 1 মিটার পার সেকেন্ড হচ্ছে 18 বাই 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার পার সেকেন্ড কত হবে? 18 ইন্টু 15 বাই 5, 5 3 15, 18 3 54, তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে এই ট্রেনটার গতিবেগ। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ফ্রেন্ডস এখানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টার যে কনভার্সনটা এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, 1 মিটার পার সেকেন্ডকে যদি তুমি কনভার্ট করো কিলোমিটার পার ঘন্টায় সেটা হবে 18 বাই 5 কিলোমিটার পার আওয়ার। ফ্রেন্ডস এখন এক্সারসাইজ। ফ্রেন্ডস এই দুটো কোশ্চেনকে তোমরা সলভ করবে এবং তার উত্তর কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস এই দুটো টাইপের কোশ্চেন কিন্তু আজকের ভিডিওতে এক্ষুনি আমরা ডিসকাস করলাম। আশা করি তোমরা এক্সারসাইজটা করবে। ফ্রেন্ডস অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।